তৃণমূল বিজেপির সংঘর্ষ কোচবিহারে। বিজেপি ও তৃণমূলের মিছিল বেরোলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তেজনা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। জানা যায়, এদিন 26,000 শিক্ষকদের চাকরি যাওয়া নিয়ে আজ বিজেপির পথ অবরোধ কর্মসূচি ছিল। তবে তার আগে কোচবিহার শহরে তৃণমূল ছাত্র পরিষদের একটি মিছিল অনুষ্ঠিত হয়। বিজেপি কর্মী সমর্থকরা যখন পথ অবরোধ করতে পার্টি অফিস থেকে বের হয়, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের মিছিল শেষ করে যখন তারা যাচ্ছিলেন, সেই সময় দুই পক্ষের মধ্যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। দুই পক্ষের মধ্যে চলে মারপিট থেকে শুরু করে ঢিল ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উল্টে লাঠি চার্জ করে। এই মুহূর্তে দুপক্ষ দুদিকে দাঁড়িয়ে রয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা জমায়েত করে রয়েছে, অন্যদিকে বিজেপি পার্টি অফিসে রয়েছেন বিজেপির নেতা কর্মী সমর্থকরা। সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ জুড়ে আলোড়ন চলছে এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা সারা পশ্চিমবঙ্গে বিক্ষোভে সামিল হয়েছে। সমস্ত পশ্চিমবঙ্গবাসী যে ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে, এর আগে আমরা ত্রিপুরায় দেখেছি যে দুর্নীতির জন্য চাকরি গিয়েছে। এবার মমতা ব্যানার্জির 14 বছরে তার প্রমাণ করে দিল যে কালকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এই রায় আজকে বলছে যে যোগ্য অযোগ্যদের চাকরি গিয়েছে। বারবার বলা হয়েছে যে অযোগ্য এবং যোগ্যর প্রশ্ন কেন আসলো, যে যোগ্যদের লিস্ট চেয়েছিল বারবার বিচারপতি, যে আপনারা বলছেন যে অযোগ্যরা চাকরি পেয়েছে বা যোগ্যরা চাকরি পেয়েছে, তারা লিস্ট দিতে ব্যর্থ হয়েছে। আজকে যে সমস্ত প্রায় 26,000 চাকরি গেল, এর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে, মমতা ব্যানার্জিকে নিতে হবে। এর জন্য সারা পশ্চিমবঙ্গে প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গবাসী সামিল হয়েছে। তাই কুচবিহারের যুব মোর্চার তরফ থেকে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং পারমিশন নেওয়া মিছিল, ইন্টিমেশন। আপনারা তো জানেন আমাদের মিটিং মিছিল করলে পারমিশন নিতে হয়। পারমিশন ছাড়া ভারতীয় জনতা পার্টির কোনো মিটিং মিছিল করা যায় না। যথারীতি ওরা ইন্টিমেশন দিয়েছে, ওরা মিছিল বের করবে। তাতেই কি তৃণমূল এর গুন্ডা বাহিনী যারা সন্ত্রাস করছে, যে বিজেপি যেন পথে নামতে না পারে পশ্চিমবঙ্গবাসীর হিসেবে, তাই তাদের গুন্ডা বাহিনী এসে আমাদের পার্টি অফিসের উপরে চড়াও হয়। কার্যকর্তাদের উপর অত্যাচার, কার্যকর্তাদের উপর যে হামলা হয়েছে, আক্রান্ত হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। গোবিন্দ রায় যুব মোর্চা, সমীর রায় যুব মোর্চা, রাজা যুব মোর্চা, এরা আক্রান্ত হয়েছে। এতে কি বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আমরা আরজিকর থেকে দেখেছি, এখন শিক্ষক শিক্ষিকাদের যে চাকরি গিয়েছে তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কেউ আন্দোলন করতে দেবে না। তাহলে মমতা ব্যানার্জি কি গণতন্ত্র বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? এই গণতন্ত্র পশ্চিমবঙ্গে কি গণতন্ত্র আছে? পশ্চিমবঙ্গে কি আইনের শাসন আছে? মানুষের কণ্ঠরোধ করা হয়েছে, বিধানসভায় কণ্ঠরোধ করা হয়, পথে কণ্ঠরোধ করা হয়। আজকে পার্টি অফিস থেকে মিছিল বের করবে, সেখানেও তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে তাহলে মমতা ব্যানার্জির এই যে চাকরি যাওয়ার পিছনে আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি এবং এর দায় যে 26,000 ছাত্র শিক্ষক শিক্ষিকার যে চাকরি গেল, এই দায় যেমন নিতে হবে, তাদের পরিবারের পাশে আমরা থাকবো, ওনাকেও থাকতে হবে। কেন বারবার লিস্ট চাওয়া সত্ত্বেও উনি লিস্ট দিতে ব্যর্থ হয়েছেন? কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, শিক্ষামন্ত্রী জেলে। আরও আমরা চাই এর তদন্ত করে মুখ্যমন্ত্রীও যেন জেলে যায়। আমরা এর জন্য পথে নামছি, পথে নামবো, পথেই থাকবো। যুব মোর্চা থাকবে, মহিলা মোর্চা থাকবে এবং পার্টি থাকবে। আমরা চাই এই যে 26,000 চাকরি গিয়েছে তাদের সঠিক তদন্ত করুক, তাদের পাশে সরকারও থাকুক। আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা তাদের পরিবারের পাশে আছি। কেন সরকার ব্যর্থ হলো যে আজকে বলছে? দেখুন, আপনারা জানেন গতকাল 26,000 শিক্ষিকার চাকরি চলে গেছে এবং সহশিক্ষাকর্মী। তার কারণ কি? একমাত্র কারণ হচ্ছে তৃণমূলের দুর্নীতি।
তৃণমূলের দুর্নীতির জন্যই শিক্ষা এবং শিক্ষকদের চাকরি চলে যায়। তার প্রতিবাদে যখন আমরা রাস্তায় নেমেছি, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে প্রতিবাদ দেখাবো, সেই সময় তৃণমূলের কিছু সন্ত্রাস বাহিনীরা যারা এই পাশ থেকে আসছিল এবং আসার সময় তারা কী করে অতর্কিতভাবে আমাদের পার্টি অফিসে, জেলা পার্টি অফিসে হামলা করে এবং আমাদের সামনে যে গাড়িগুলো ভেঙে দেয় এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন নেতা নেত্রীরা যারা ছিল তারাও আহত হয়েছে। দেখছেন আমিও যথেষ্টভাবে আহত হয়েছি। এখানে আমরা কোনো দাবি নিয়ে আসিনি। কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের আহ্বানে কোচবিহার জেলায় হাজার হাজার ছাত্রছাত্রীরা আজকে পথে নেমেছিল, প্রতিবাদী মিছিল ছিল। অক্সফোর্ডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএফআই দ্বারা হেনস্থা এবং ওষুধের মূল্য বৃদ্ধি কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা রাস্তায় নেমেছিল। আজকে যখন রাসপাড়া মাঠে আমাদের মিছিল শেষ হয়, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক সহযোদ্ধারা যখন বাসে করে দিনাটা মাথাভাঙা তুফানগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন, বিজেপি পার্টি অফিস থেকে কতিপয় কিছু দুষ্কৃতী, তারা আর্মস নিয়ে, বাস বাটাম নিয়ে কিছু কতিপয় দুষ্কৃতী সেই বাসের উপর হামলা করে আমাদের দিনাটা তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা সহ একাধিক ছেলেমেয়ের গায়ে সেই ঢিল এবং বাস বাটামের আঘাত লাগে। তারা প্রায় ইমিডিয়েট তাদের এমজেএন হসপিটালে পাঠালাম। দুটো গাড়ির উপর আক্রমণ করা হয়। আমরা অবিলম্বে পুলিশকে বলবো ইমিডিয়েট দোষীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের বুদ্ধি করতে। তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় থাকবে। তৃণমূল ছাত্র পরিষদকে এইভাবে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে মাথানত করা যাবে না। আমরা রাস্তায় রয়েছি কোচবিহার জেলায়, কোচবিহার শহরে, না হলে তীব্র থেকে তীব্র প্রতিবাদ হবে। বিজেপির কতিপয় দুষ্কৃতী যারা আর্মস নিয়ে বিজেপি পার্টি অফিসের ভেতরে এখনও আছে, আর্মস নিয়ে বন্দুক নিয়ে তারা আক্রমণের চেষ্টা করেছে, লাঠি শোট নিয়ে আক্রমণের চেষ্টা করেছে। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের 4-5 জন ছাত্র নেতা তারা আহত হয়েছে। তাদেরকে আমরা ইমিডিয়েট এমজেএন হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজে পাঠালাম চিকিৎসার জন্য। আমরা খবর পেয়েছি এরকম, আমরা দেখছি বিষয়টা, কিন্তু বিজেপি পুলিশকে অবিলম্বে অনুরোধ করব, আবেদন জানাবো যে সকল বিজেপির কতিপয় হারমাত যারা এখনও পার্টি অফিসের ভেতরে রয়েছে, পুলিশকে অনুরোধ করব তারা অতি দ্রুত যাতে তাদেরকে গ্রেপ্তার করে।